হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের কাছে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা হলো, আমরা মাছ বাড়িতে কেন রাখবো, বা মাছ রাখলে পরে কিছু ভালো দিক ও খারাপ দিক। দেখো, মাছ তো আমরা বাড়িতে রাখি কম বেশি। বাড়িতে কি কি মাছ রাখবে, কি কি রঙের মাছ রাখবে, অ্যাকোরিয়ামটা তোমার যে অ্যাকোরিয়ামটা রয়েছে সেটি কোন দিকে রাখলে ভালো হবে, কটা মাছ রাখবে, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। তো শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, মাছ শব্দটাই হলো শুভ শব্দ। শুভ দিকে একটা মাছ শব্দটাই। মাছের চিত্ত, আকার, মাছকে দেখা, মাছকে নিয়ে ভাবনা, সব কিছুই কিন্তু শুভ দিক। ঠিক আছে, এই সবগুলো হচ্ছে শুভ দিক। কারণ পুরোনো সময়, আমরা আগেকার দিনে, এখন খুব একটা দেখা যায় না, তাও কিছু কিছু অনুষ্ঠান আমরা দেখতে পাই, কোনো শুভ কাজের আগে আমরা দই আর মাছ এগুলোকে রেখে বা দেখে বা এগুলোকে নিয়ে গিয়ে আমরা কোনো শুভ কাজ শুরু করতাম। এবং রামায়ণেও ও মহাভারত, এই দুটোতেই মাছের শুভ দিক কিন্তু উল্লেখ আছে বা উল্লেখ রয়েছে। মাছের চিত্ত মানে ছবি, আকার, ভাবনা, তুমি দেখছো মাছকে, বা তুমি মাছকে পালন করছো, তোমার ঘরে মাছকে পুষছো, এগুলো সবকটাই কিন্তু তোমার পক্ষে পজিটিভ বা শুভ দিক হবে। এই গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্টে আসি। মাছ মানে কিন্তু অবতার। মাছ হলো অবতার। কার অবতার? নারায়ণের অবতার। দেবতা যে নারায়ণ, তার অবতার হচ্ছে এই মাছ। ভগবান নারায়ণ একবার অবতার হয়ে পৃথিবীর বুকে এসেছিল মাছ রূপে। ঘরে ঘরে মাছ রাখা, পালন করা হচ্ছে ভগবান এর অবতারকে সেবা করা, যে ভগবান নারায়ণকে সেবা করা। মাছ দর্শন করা ও স্পর্শ করা, আপনি মাছকে দেখলেন বা ধরলেন, আপনাকে অনেকটা মানসিক অশান্তি থেকে শান্তি দেবে। কেন নাকি মাছ নারায়ণ দেবতার অবতার, উনি একজন ভগবানের অবতার। যেসব অমঙ্গলের মঙ্গল বা সমস্ত অমঙ্গলকে দূর করে মাছ। এটা হচ্ছে আমাদের ঘরে মাছ রাখার একটি লাভ বা সুবিধা। এর জন্য ঘরে মাছ পালন করা অতি প্রয়োজন, অতি দরকার। তো এবার আমি পরের পয়েন্টে চলে আসবো। ঘরে মাছ রাখার পরের সুবিধাগুলো কী কী, বা কী কী আপনি বেনিফিট পেতে পারেন। যখন আপনি মাছদেরকে ঘুরতে দেখবেন, আপনার ঘরে অ্যাকুয়ারিয়াম তো রয়েছে, তো যখন আপনি মাছদেরকে ঘুরতে দেখবেন বা তার সামনে গিয়ে দাঁড়াবেন, ওই মাছেদের মধ্যে এমন এক তরঙ্গ উৎপন্ন হয় যা আমরা খালি চোখে দেখতে পারি না। ধরুন আপনার অ্যাকুয়ারিয়ামের সামনে দুটো মাছ ঘুরে বেড়াচ্ছে, তা মাছদের গায়ে একটি তরঙ্গ উৎপন্ন হয়। কোনো ব্যক্তি যদি চিন্তা, ডিপ্রেশনের মধ্যে থাকে, তাহলে কিন্তু সেটা তৎক্ষণাৎ দূর হয়ে যায়। মানুষ ওই তরঙ্গতে হারিয়ে যায়। দেখবেন আপনি যখন অ্যাকুয়ারিয়ামটার সামনে গিয়ে দাঁড়াবেন, মাছদের দিকে তাকিয়ে আছেন, তো আপনার কিন্তু অনেকক্ষণ ওদেরকে দেখতে ইচ্ছা করবে। তখন আপনি একটা জিনিস ফিল করবেন, একটা শান্তি ফিল করবেন,
আপনি কিছুক্ষণের জন্য ওদের মধ্যে ঢুকে যাবেন, আপনার মনটা কিন্তু সেখানে স্থির হয়ে যাবে। তখনই আপনার মধ্যে বা মানুষের মধ্যে একটি পজিটিভ এনার্জি ঘিরে নেবে আপনাকে। আপনার চিন্তা, ডিপ্রেশনকে অনেকটা মুক্ত করবে বা সমাধান হবে। আপনি তখন ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। চিন্তাটাকে কিছুক্ষণের জন্য চিন্তা থেকে দূরে সরে যাবেন, আপনার মাইন্ডটা সেট আপ হবে একটা জায়গায়। এর জন্য মাছ রাখার ঘরের পরিবেশকে খুব সুন্দর রাখে, খুশিতে রাখে, আনন্দ রাখে। এই হচ্ছে একটা দিক, মাছ রাখার ভালো দিক। পরের পয়েন্টে চলে আসি। দেখবেন আমাদের ঘরের মধ্যে আমরা দেখতে পাই না। আচ্ছা, একটা কথা আগে বলে দিই, এগুলো কিন্তু সবকটাই জ্যোতিষ শাস্ত্র মতে বা জ্যোতিষ পুরাণ মতে, মৎস্য শাস্ত্র মতে, এগুলো কিন্তু আমার নিজস্ব কোনো মতামত নয় বা আমি নিজে বানিয়ে বলছি না। তো আপনারা এগুলো প্রাচীনকালের অনেক পুঁথি দেখলে পরেই কিছুটা আন্দাজ করতে পারবেন। তো যে পয়েন্টে যেটা বলতে গেছিলাম, দেখবেন আমাদের ঘরে নেগেটিভ এনার্জি, সংকট আপনার ঘরে প্রভাবিত করবে না। আমরা দেখেছি অনেক ঘর আছে, দেখবেন সারাক্ষণ সেখানে সংকট লেগে থাকে, অভাব, দরিদ্রতা, অসুস্থতা, মানসিক অশান্তি, বিভিন্ন ধরনের ঝামেলা, একটা মিটছে একটা হচ্ছে। তো তখন আমরা ভাবতে হবে আপনার ওখানে কোনো নেগেটিভ এনার্জি বা কোনো খারাপ দিক ওখানে বিরাজ করছে। তো সেটা কিন্তু আপনার ঘরে তখন থাকবে না। তখন আপনার ঘরে একটা অ্যাকুরিয়াম থাকবে, মাছ থাকবে। মাছের মধ্যে যে পজিটিভ দিক আছে, যেটা আমি আগেই বললাম, সেটা কিন্তু তখন তার সাথে লড়াই করবে এবং তার লড়াই করার ক্ষমতা আছে। আপনার ঘরে নেগেটিভ এনার্জি আর ঢুকতে পারবে না বা প্রবেশ করতে পারবে না বা নেগেটিভ এনার্জি কাজ করতে পারবে না। মাছ আপনাকে এরকম অনেক ছোটোখাটো সমস্যা থেকে দূরে রাখবে এবং ছোটোখাটো বিপদ, ছোটোখাটো সমস্যা আপনাকে কাছে কিন্তু আসতে দেবে না বা আপনার ঘরে বা বাড়িতে কিন্তু আসতে দেবে না, যদি আপনার ঘরে সঠিক জায়গায় ঠিকভাবে মাছটা থাকে। আমি বলবো কোন জায়গায় মাছটা রাখতে হবে, কোন জায়গায় অ্যাকুরিয়াম রাখাটা ঠিক হবে, আমি আস্তে আস্তে আসছি সেই দিকে। তো পরের পয়েন্ট, মাছ রাখার আরেকটি ভালো দিক, আপনি মাছ ঘরে আনতেই আপনার ঘরের ভেতরে যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বা ক্ষতিকর যে দিকগুলো আছে সেগুলো কিন্তু মাছ অবজার্ভ করে নেবে। যেটা আমি বললাম আগের পয়েন্টে, আপনার ঘরে মাছ থাকলে সামনে এসে কোনো খারাপ নজর দিক কিন্তু ও অ্যাবজর্ব করে। খারাপ নজর, দেখবেন আমরা আগের দিনে বলতাম ওর নজর লেগেছে, বাচ্চাটার নজর লেগেছে, ওই ব্যক্তির নজর লেগেছে, যার কারণে আমরা অনেক সময় দেখবেন কালো কার পরি, কালো কার, বাচ্চাদের কালো টিপ, মেয়েদের পায়ে কালো কার, তো তাদের নজর না লাগে। তো এর থেকে কিন্তু আপনি বাঁচতে পারেন। যদি আপনার ঘরে জল থাকে, মাছ থাকে, তাহলে আপনি এদিকে নিশ্চিন্ত থাকতে পারেন যে আমার ঘরে কারোর নজর লাগবে না। কোনো ব্যক্তি খারাপ নজর দেওয়ার আগে, আপনি হঠাৎ খুব আর্থিক দিক থেকে এগিয়ে উঠেছেন, আপনার দিকে অনেকেই নজর দিতে পারে। আপনার চেহারাটা হঠাৎ সুন্দর হয়ে উঠেছে, অনেকেই নজর দিতে পারে, বান্ধবীরা, বন্ধুরা। তো এই নজরগুলো দেওয়ার আগে কিন্তু মাছ বুঝতে পারে। ধরুন আপনার সামনে কেউ আপনাকে দেখে নজর দিচ্ছে বা কোনো খারাপ ভঙ্গিতে কিছু করছে, সেটা কিন্তু মাছ আপনি বোঝার আগে ও বুঝে যাবে এবং সেটা কিন্তু ও অ্যাবজর্ব করে নিতে পারে। এর জন্য অ্যাকুরিয়ামকে সবসময় যাতায়াতের রাস্তায় রাখবেন, যা আপনার সবসময় চোখের সামনে থাকবে, আপনি সবসময় তাকে দেখতে পারবেন। ধরুন কোথাও বেরাচ্ছেন, দেখলেন, ঘর থেকে ফিরলেন, আবার দেখলেন। কোনো ব্যক্তিগত খারাপ নজর মাছ কিন্তু নিজের মধ্যে নিয়ে নেবে। তো এর জন্যই বললাম মাছকে এমন জায়গায় রাখবেন যেটা আপনি তাকে সবসময় দেখতে পান বা সবাই যাতে দেখতে পায়। পরের লাভে আসি,
পরের কি লাভ? বলছে ঘরে মাছ পুষলে পরে বা ঘরে মাছ পালন করলে পরে সব থেকে বড় লাভ তা হলো মাছ আপনার দিকে ধরুন আপনার দিকে কোনো বিপদ ধেয়ে আসছে বা কোনো সংকট আসতে বা সামনে কোনো বিপদ আছে, সেটা কিন্তু মাছ সবার আগে বুঝতে পারে। বা আপনার কোনো বিপদ, নেগেটিভ এনার্জি আসছে, তা মাছ বুঝতে পারবে। মাছ কিন্তু তখন আপনাকে আপনার অ্যাকুয়ারিয়ামে তুই তাকান বা খেয়াল রাখেন, আমি আগেও বলেছিলাম দিনে অন্তত 2বার বা 1বার আপনার মাছের সামনে গিয়ে দাঁড়াবেন, তাদেরকে খেয়াল রাখবেন। তো তখন আপনি দেখতে পারবেন তারা খুব চঞ্চল হয়ে উঠেছে, প্রচণ্ড ছটপট ছটপট করছে। তখন আপনার বুঝে নিতে হবে যে কিছু একটা হতে চলেছে, তখন আপনার সাবধান হয়ে যেতে হবে। পরের পয়েন্টে চলে আসি। আপনি দেখছেন এমন অন্যের পশু পাখি আছে যারা ঘরে রাখলে পরে ঘর নোংরা হয় বা অনেক শুভ দিকগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু মাছ হলো এমন এক প্রাণী যা রাখলে আপনার কোনো শুভ দিক নষ্ট হবে না। এবং আপনার ঘরে যে দেবদেবতারা বসবাস করেন, আমরা বাঙালিরা সাধারণত শাস্ত্র মেনে অনেক দেবদেবতার ছবি, মূর্তি, পূজা আচ্চা ঘরে করি। তো যে সমস্ত দেবদেবতারা আপনার ঘরে বিরাজ করেন বা রয়েছেন, তারাও কিন্তু অসন্তুষ্ট হবে না। কারণ কিছু কিছু আমরা প্রাণী দেখতে পাই যারা খুব বাড়িতে নোংরা করে, আমাদের বাড়ির বড়রা বাড়াই এগুলোকে বাড়ি থেকে বের কর, নোংরা করছে। তো মাছ রাখলে কিন্তু এই অসুবিধাটা হয় না। যেমন অন্য অন্য প্রজাতিরা জায়গায় জায়গায় পটি করে, বাড়িতে শুদ্ধতা নষ্ট করে। যাদের বিশেষ করে রাহু কেতুর দোষ রয়েছে, যাদের ঘরে সংকট, কোনো না কোনো বিপদ লেগেই আছে, কোনো জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, ঘরে অসুস্থতা আছে, এই সব কিন্তু দূরে থাকবে, আপনার ঘরে আসবে না বা আপনার বাড়িতে আসবে না। দেবতারাও সন্তুষ্ট হবে, কেননা আমি আগেই বলেছি মাছ হলো ভগবান নারায়ণের অবতার। এর জন্য মাছ পালন করা ঘরের জন্য অত্যন্ত শুভ দিক। নেক্সট পয়েন্টে আমি চলে আসি। মাছ আপনার ঘরে থাকুক বা আপনার হাতে, ঠিক আছে, দেখবেন অনেকের হাতেও মাছের চিহ্ন থাকে, মীন রাশি বা হাতে এরকম মাছের চিহ্ন, আপনি ধন সম্পত্তির মালিক হবেন বা হতে পারেন, হবার চান্সটাই সব থেকে বেশি। আপনার অর্থ কষ্ট তো কোনোদিন হবে না, কোনো সংকটে পড়লে বেরিয়ে আসতে পারবেন, সব কিছু শুভ নিশ্চিত থাকুন। আপনাকে অতি ভাগ্যশালী বানাবে এই মাছ চিহ্ন যদি আপনার ঘরে বা আপনার হাতে বা আপনার জন্মকুণ্ডলিতে থেকে থাকে। নেক্সট পয়েন্টে চলে আসবো। আপনি যখন কোনো কাজের জন্য বাড়ি থেকে বেরাবেন, আমরা তো বাড়ি থেকে বেরোই কোনো না কোনো কাজের জন্যই, না অফিস, না চাকরি, না রেজাল্ট, বা কোনো পরীক্ষা, এক্সাম, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, মাছকে একবার দর্শন করে যান। আপনার ঘরে যেমন ঠাকুরকে প্রণাম করে দর্শন করে যাচ্ছেন, সেরকমই মাছকে একবার দর্শন করে যান। মাছকে দর্শন করার মাত্রই আপনার মনোভাব চঞ্চল হয়ে উঠবে, আপনি মনে শান্তি পাবেন, আপনার মানসিক শক্তি বেড়ে যাবে, যার কারণে আপনি যে কাজটাতে যাচ্ছেন সে কাজটাতে আপনার খুব সুন্দর হবে এবং আপনার মধ্যে যে অলসতা সেটা কিন্তু দূর হবে এবং কাজে আপনি সুফল হবেন, ফল ভালো হবে। মাছের দর্শন মাত্র আপনাকে একটি পজিটিভ এনার্জি দেবে, যার কারণ হলো এই রেজাল্ট আপনি পাবেন, আপনার সব দিক ভালো হবে।
তো যখনই কোথাও বেরাবেন তখনই মাছকে একবার দর্শন করে যাবেন। আমি যে কারণে আগের পয়েন্টও বলেছি, এমন জায়গায় রাখবেন যেখানে আপনি মাছটাকে সবসময় দেখতে পারেন যাতায়াতের পথে। পরের পয়েন্টে চলে আসি, সবথেকে বড় ও শুভ দিক এবং লাস্ট পয়েন্ট। কী দিক? আমাদের সবার জীবনে দেখবেন কিছু না কিছু ঘটনা ঘটে, এমন এমন ঘটনা যা ক্ষতিকর এবং আমাদের প্রাণও নিয়ে নিতে পারে। কোনো কঠিন রোগ, অ্যাক্সিডেন্ট বা মরণশীল কোনো রোগ জীবনে অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। গ্রহচরের দোষ, গ্রহের দোষ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, এইগুলি আমাদের সাথে ঘটে থাকে। বা আমাদের জীবনে এমন কিছু ব্যক্তি আছে যারা আমাদের ক্ষতি চায়। জানি আমি অনেকের মধ্যেই হয়, অনেকের মধ্যে ফেসও হয়তো করেছেন। যারা আপনার ক্ষতি চায় তারা বিভিন্ন প্রকার কাজ করে থাকে, যেমন জাদু টোনা, তন্ত্র মন্ত্র, আপনাকে ক্ষতি করার চেষ্টা, আপনাকে দৃষ্টি দিয়েছে, নজর দোষ। আপনার ঘরে মাছ থাকলে বা দর্শন করলে ঘটনাগুলো কিন্তু ঘটবে না, মাছ অ্যাবজর্ব করে নেবে। বা আপনার যেরকম ক্ষতিটা হওয়ার কথা ছিল ঠিক ততটা ক্ষতি হবে না, মাছ অ্যাবজর্ব করে নেবে। মাছের পজিটিভ দিক থেকে ওই জিনিসটা হারিয়ে যাবে বা ও নিয়ে নেবে। আপনার ক্ষতি হওয়ার আগে মাছটার ক্ষতি হবে বা ও নেগেটিভ এনার্জিটাকে টেনে নেবে। এর জন্য বারবার বলছি মাছ ঘরে রাখুন। এই দিকগুলো সুবিধা আপনারা পাবেন, কিন্তু মাছকে যত্নে রাখতে হবে, মাছকে ভালোবাসতে হবে। আমরা যেরকম ভগবানকে ভালোবাসি সেভাবে যদি ভালোবাসে রাখতে পারেন তাহলে আপনার নিশ্চয়ই এই ঘটনাগুলি আপনার সাথে ঘটবে। আর মাছ রাখলে শুধু হবে না, এটা আপনার খেয়াল করতে হবে আপনি কোন দিকে মাছ রাখছেন, ঘরের কোন দিকে রাখছেন, কী মাছ রাখছেন, এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ভালো দিক যেমন আছে, খারাপ দিকে তো আছে। সব কিছুর একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। তো আমি এখন বলবো যেটা, কোন দিকে রাখবেন, কী মাছ রাখবেন, কী রঙের মাছ রাখবেন, কেন রাখবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। চলো জেনে নিই। কোন দিকে রাখার আগে বলি, মাছকে কখনোই বেডরুমে রাখবেন না। বেডরুম, শোবার ঘরে একদমই নয়। কারণ আপনি যখন ঘুমোতে যাচ্ছেন, আমি আগেই বলেছি মাছ কিন্তু ঘুমোয় না। মাছ একটা চঞ্চল জীব, এদের খুব পজিটিভ এনার্জি। মাছ চঞ্চল, অনেক মাছ ঘুমোয় না, তারা সারা রাত জেগে থাকে, মাছের দুপাতা এক হয় না। সুতরাং আপনি যখন শোবার ঘরে ঘুমাবেন বা ঘুমানোর চেষ্টা করবেন, মাছ কিন্তু আপনাকে ঘুমোতে দেবে না। মাছের ওই পজিটিভ এনার্জিটা আপনার মধ্যে প্রবেশ করবে, আপনার ঘুমো আসবে না। তা কখন আরও দিক আছে আমি বলছি না, তাহলে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। তো মাছ বেডরুমে রাখবেন না। কোথায় রাখবেন? আপনার ঘরে দক্ষিণ পূর্ব কোণেও রাখবেন না। দক্ষিণ পূর্ব কোণে রাখবেন না। আর এই বেডরুমে রাখবেন না। উত্তর দিকে রাখতে পারেন, উত্তর পূর্ব দিকে রাখতে পারেন, যেদিকে খুশি রাখতে পারেন, যাতায়াতের গেটের সামনে রাখতে পারেন। ঠাকুর ঘরেও রাখা যায়, না রাখাই অনেকে রাখে, আমি দেখেছি। কটা মাছ রাখবেন? মাছ রাখবেন সবসময় বিজোড় সংখ্যাতে। বিজোড় 3, 5, 7, 9, 11, 13, 15, 17 এরকমভাবে মাছ রাখবেন। মাছ রাখতে কিন্তু আমাদের যে গ্রহ কুণ্ডলী সেগুলোকে কন্ট্রোল করতে পারে, ভালো দিক খারাপ দিকগুলো কন্ট্রোল করতে পারে। আরেকটা দিক বলে রাখি, মাছের অ্যাকুরিয়ামে কিন্তু পঞ্চতত্ত্ব থাকে। আমরা যার জন্য সবসময় বাড়িতে অ্যাকুরিয়াম রাখতে বলি। পঞ্চতত্ত্ব মানে হচ্ছে 5টা তত্ত্ব। কী? আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী বা মাটি। আকাশ কি? দেখবেন জল, অ্যাকুরিয়ামের জল আর ঢাকনার মধ্যে যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে আকাশ।
যেটা অক্সিজেন ওটা বুদবুদ করে, ওটা হচ্ছে বায়ু। অগ্নি হচ্ছে লাইট, আমরা লাইট দিই, সেটা হচ্ছে অগ্নি। জল তো জল, আর যেটা পাথর বা স্টোন নিয়ে আমরা নিচে, সেটা হচ্ছে পৃথিবী। সুতরাং আপনি যদি ঘরে অ্যাকুয়ারিয়াম রাখেন তাহলে আপনার ঘরে কিন্তু পঞ্চতত্ত্ব কাজ করছে। তো বুঝতে পারলেন পজিটিভ দিকগুলোর কারণটা কি, আমি সেটাও বলে দিচ্ছি। এই কারণের এই দিকগুলোর জন্য আমাদের সঙ্গে শুভ দিকগুলো ঘটতে বাধ্য। কী কী মাছ রাখবেন? সব মাছ রাখতে হবে না, কী কী মাছ রাখবেন? লাল মাছ, কালো মাছ, নীল, সবুজ, অরেঞ্জ, এই কালার মাছগুলো রাখবেন। কালো, লাল, সাদা, নীল, সবুজ, অরেঞ্জ। লাল দুটো, কালো দুটো, সাদা দুটো, নীল একটা, সবুজ একটা, অরেঞ্জ একটা, 9। এবার আপনি আস্তে আস্তে বাড়াতে পারেন বিজোড় সংখ্যা দিয়ে আপনি আগাবেন। তাহলেই দেখবেন সব ঠিকঠাক যাবে। মাছদেরকে ভালোবাসবেন, ভগবানের স্বরূপ, ভগবানের অবতার মনে করবেন, মাছকে কষ্ট দেবেন না। আমরা যখন ভগবানকে শ্রদ্ধা করি, পুজো দিই, মাছকে তো পুজো দিতে হবে না, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, যত্ন রাখবেন, দেখবেন আপনার জীবনে নিশ্চয়ই শুভ ঘটবে এবং শুভ ঘটুক। আমি এটাই কামনা করি, সবার জীবনে শুভ ঘটুক। বন্ধুরা নমস্কার, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিও এবং বন্ধুদের শেয়ার করো এই সুন্দর জিনিসটি, এগুলো অনেকেই জানে না। আজকের মতো পর্ব আমি এখানেই শেষ করছি। নমস্কার।